আর্থিক বিবেচনায় বাংলাদেশের একক প্রকল্প হিসেবে সবচেয়ে বড় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি নির্মাণে আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা করছে রাশিয়া। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে রিয়েক্টরে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম চালু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখিচ এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আলোচনায় জ্বালানি খাতে বাংলাদেশ একটি নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন সরকারের মন্ত্রীসহ প্রকল্প সংশ্লিষ্টরা। বিজ্ঞান, প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা এবং আধুনিক রাষ্ট্র নির্মাণে যে অঙ্গীকার ব্যক্ত হয়েছে, রূপপুর তার একটি শক্তিশালী প্রতিফলন। এই প্রকল্প শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, দেশের প্রযুক্তিগত অগ্রগতি, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের প্রতীক বলেও মনে করেন তারা। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। প্রথম ইউনিটের পুরো 1200 মেগাওয়াট উৎপাদন পেতে সময় লাগতে পারে আরও 10 মাস। আর প্রথম ইউনিটের কাজ শেষ হলে শুরু হবে দ্বিতীয় ইউনিটের উৎপাদন প্রক্রিয়া। 2400 মেগাওয়াটের পুরোটাই জাতীয় গ্রিডে যুক্ত হলে এটি যেমন দীর্ঘমেয়াদী বাংলাদেশের জ্বালানি স্থিতিশীলতা ফিরে পাবে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের বুকে 33তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আবির্ভূত করতে সহযোগিতা করবে। এটি অনেক সম্মানের, অনেক গৌরবের। তৌহিদুর রহমান, RTV, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা।